Recording in progress. Assalamu alaikum everyone. সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। স্যার আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস and independent events. These are very two important events that we should know here. আমরা প্রথমে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে তোমার স্যার আপনার মাইক্রোফোন অফ। ও সরি স্যার, এতক্ষণ কি কিছুই শুনো নাই? ও আল্লাহ, আচ্ছা স্যার, সমস্যা নেই, নো প্রবলেম। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে এমন দুইটা ইভেন্ট যারা একসাথে হইতে পারে না। যেমন আমি যদি বলি এখন যে ইট ইজ রেইনিং নাও, আবার বললাম ইট ইজ নট রেইনিং, তাহলে দুইটা কিন্তু একই সাথে হওয়া পসিবল। সো দিস টু ইভেন্টস আর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস। আবার যদি বলি, মনে করো স্টুডেন্ট ইজ লেট
নাও, অথবা যদি বলি অন টাইম নাও, তো দুইটা তার একসাথে হইতে পারবে না, তাই না? সো এদেরকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ম্যাথামেটিক্যালি যদি আমরা বলি, ম্যাথামেটিক্যালি বললে বোঝায় যে এ ইন্টারসেকশন বি বলে কিছু থাকে না এদের, তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0। আর যদি আমরা ভেন ডায়াগ্রামে দেখতে চাই, ভেন ডায়াগ্রামের ব্যাপারটা হচ্ছে এরকম যে এদের কোনো মিউচুয়াল কোনো কমন রিজিয়ন নেই। এই, ঠিক আছে স্যার? তো যদি কোনো দুইটা ইভেন্ট দিয়ে দেখাইতে বলে যে দেখাও যে এরা ইন্ডিপেন্ডেন্ট, সরি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, তাহলে আমরা কি করব, তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা 0 দেখাবো, দ্যাটস ইট। সবাই কি বুঝতে পারলাম স্যার? এরপর আমরা চলে আসি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস যেমন দেখেই বোঝা যায় যে, বা শুনেই বোঝা যায় যে দেয়ার ইজ এ পসিবিলিটি যে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতে পারে, বাট ইন্ডিপেন্ডেন্টটা আসলে শুনে বোঝাটা মানে অলমোস্ট ইম্পসিবলই বলা যায়। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ না করে এটা আসলে বলাটা পসিবল হয় না। তো আমরা একটু লিখি আগে। প্রথমেই হচ্ছে আমাদের টাইটেলটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো ফার্স্ট পয়েন্ট আমরা লিখতে পারি এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট if the outcome of A does not depend on the outcome of B and vice versa. এটার এক্সাম্পল এমন ভাবে দিতে পারি, যেমন মনে করো গিভেন দ্যাট, কথাটা বলা না বলা আসলে ম্যাটার করে। যেমন ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখতে চাই, ম্যাথমেটিক্যালি ফার্স্ট পয়েন্টটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি আর প্রবাবিলিটি অফ এ একই কথা, কারণ বি এর সাথে ওর কোনো ডিপেন্ডেন্সি নাই, বা প্রবাবিলিটি অফ এ গিভেন বি প্রাইম ও একই কথা। এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আসো। তোমাকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রেইন ইন ঢাকা গিভেন দ্যাট দ্য হিউমিডিটি ইন নিউ ইয়র্ক ইজ 90% নাও। তো নিউ ইয়র্কের হিউমিডিটির সাথে কি ঢাকায় এখন বৃষ্টি হওয়া ডিপেন্ড করবে? কোনোভাবেই না। তাহলে আমি প্রবাবিলিটি অফ রেইনিং ইন ঢাকা নাও এটা বলা আর প্রবাবিলিটি অফ রেইনিং ইন ঢাকা নাও গিভেন দ্যাট দ্য হিউমিডিটি ইন নিউ ইয়র্ক ইজ 90% একই কথা না? হিউমিডিটি ইন নিউ ইয়র্ক যে 90%, এটা লেখা না লেখা ম্যাটার করে না। কথাটা কি বুঝতে পারতেছি স্যার? তাহলে গিভেন দ্যাট যখন দুইটা ইভেন ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে গিভেন দ্যাট বলা না বলা আসলে ম্যাটার করে না। ঠিক আছে স্যার? আমি যেমন মনে করো যে তোমাকে বললাম, খেয়াল করো আরো কিছু এক্সাম্পল আমি বলতেছি। তোমাকে বললাম মনে করো 8 বেজের ম্যাথসের স্টুডেন্টদের মধ্যে একটা সার্ভে করার জন্য যে এদের মধ্যে কাদের ফিজিক্স আছে। তাহলে probability of having physics of 8 base students given that the student reads in studies in তোমার বাংলা মিডিয়াম, খেয়াল করো ব্যাপারটা, given that the student studies in বাংলা মিডিয়াম, তাহলে এই দুইটার মধ্যে কি কোনো ডিপেন্ডেন্সি আছে? আমি এই কথাটা বলা যে given that the student studies in বাংলা মিডিয়াম, এটা বলা না বলা কি কোনো ম্যাটার করে, কোনো ইফেক্ট ফেলবে সেটার মধ্যে? কোনো ইফেক্ট ফেলবে না। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা ব্যাগের মধ্যে 5টা রেড বল আছে
এক্সকিউজ মি, একটা ব্যাগের মধ্যে 5টা রেড বল আছে আর 7টা মনে করো হোয়াইট বল আছে। একটা বল পিক করলাম, এটা রেড হওয়ার প্রবাবিলিটি কত হবে? একটা বল পিক করলাম, এটা রেড হওয়ার প্রবাবিলিটি কত হবে স্যার? বলো। 5টা রেড 7টা হোয়াইট, একটা বল পিক করলাম, তাহলে সেটা রেড হওয়ার 5/12. 5/12। ভেরি গুড, 5/12। সেকেন্ড একটা বল পিক করলাম, প্রথমটা আমার কাছে রেখে দিছি, সেকেন্ড বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত হবে? 4/11. 4/11, তাই না? তাহলে সেকেন্ড পিকটা ফার্স্ট পিকের উপর ডিপেন্ড করতেছে কিনা? জি স্যার। ডিপেন্ড করে না? তুমি যেটা অ্যাকচুয়ালি বললা যে সেকেন্ড বল রেড হওয়ার প্রবাবিলিটি কত, আসলে কি তুমি এটা কি বললা? প্রবাবিলিটি অফ সেকেন্ড বল রেড গিভেন দ্যাট ফার্স্ট বল ইজ রেড, তাই না? কথাটা কি বুঝতে পারতেছি সবাই? আমি আবার বলি, শোনো, একটা ব্যাগের মধ্যে 5টা রেড বল আছে, 7টা হোয়াইট বল আছে। ফার্স্ট পিক করলাম, রেড হওয়ার প্রবাবিলিটি কত? 5/12। বলটা আমার কাছে রেখে দিছি। সেকেন্ড বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? 4/11। এই যে আমি বললাম সেকেন্ড বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত, আসলে এটা কি বলা উচিত ছিল আমার? প্রবাবিলিটি অফ সেকেন্ড বল বিং রেড গিভেন দ্যাট ফার্স্ট বল ইজ রেড, রাইট? আচ্ছা, এবার এটা কি একটু সাইডে রেখে আরেকভাবে চিন্তা করি। 5টা রেড বল 7টা হোয়াইট বল আছে, ফার্স্ট বলটা পিক করলাম, রেড হওয়ার প্রবাবিলিটি কত? 5/12। বলটা আবার রেখে দিছি ব্যাগে। এবার সেকেন্ড বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? 5/12। তার মানে সেকেন্ড পিকটা কি ফার্স্ট পিকের উপর ডিপেন্ড করতেছে না। তার মানে আমি যদি এখন বলি প্রবাবিলিটি অফ সেকেন্ড বল বিং রেড গিভেন দ্যাট দ্য ফার্স্ট বল ইজ রেড, এই যে গিভেন দ্যাট এর পরে যে কথাটা বললাম, এটা কি এখন কোনো ইম্পর্টেন্স আছে এটা বলার? না। what I meant to মানে সে যে probability of a given b আর probability of a আর probability of a given b prime তিনটাই সেম কখন? যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয়। আমার কথাটা কি বুঝতে পারলাম সবাই? সো ভেরি ইম্পর্টেন্ট থিংস গাইজ, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এই যে তোমাদের যে কয়টা এক্সাম্পলই বললাম, আসলে ওই যে বললাম না, এক্সাম্পল শুনে শুনে ইন্ডিপেন্ডেন্ট শো করা বা বুঝা, মানে এটা সবসময় পসিবল হয় না। হ্যাঁ, তারপরও যতটুকু এক্সাম্পল বলা গেল প্র্যাকটিক্যাল লাইফ থেকে আই হ্যাভ ট্রাইড, এটা দিয়ে আমরা একটু বুঝার চেষ্টা করব। আরেকটা প্রপার্টি সে ফলো করে, সেটা কি জানো? এটা সবচেয়ে বেশি ইউজ হয়। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি is equal to probability of A into probability of B। এই ফর্মুলাটা আসলে তোমার, এই যে এই ফর্মুলাটা দেখতেছো, এই ফর্মুলাটা আসলে ডিরাইভড ফ্রম দ্য ফার্স্ট ওয়ান, এটা থেকে ডিরাইভড হয়। এটার প্রুফটা আমি দেখাবো এখন, এটার প্রুফটা আমরা দেখবো। হ্যাঁ, এটার প্রুফটা কি? আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা জানি, শিখেছি না? দুইটা রুল শিখেছি না আমরা, অ্যাডিশন রুল আর কন্ডিশনাল প্রবাবিলিটি রুল। তাহলে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি রুল কি ছিল স্যার? প্রবাবিলিটি অফ A given B is equal to probability of A intersection B by probability of B. If A and B are independent, A আর B যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটু আগে আমরা নাম্বার 1-এ শিখে আসছি না যে probability of A given B, এটাই probability of A, স্যার, এই যে ফার্স্ট পয়েন্টটা, রাইট? তাহলে এখন যদি আমরা এটা দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে এটাকে কি লেখা যাবে? প্রবাবিলিটি অফ এ, probability of A intersection B divided by probability of, এখন যদি ক্রস মাল্টিপ্লাই করি কি আসবে? probability of A intersection B is equal to probability of A into probability of, হয়েছে প্রুফ?
স্যার বুঝতে পারলাম সবাই? আমাকে যদি ম্যাথমেটিক্যালি দুইটা ইভেন্ট দিয়ে বলে যে শো করো তারা ইন্ডিপেন্ডেন্ট বা চেক করো তারা ইন্ডিপেন্ডেন্ট কিনা, তখন তুমি ইদার এইটা শো করবা অথবা এটা শো করবা, যেটা যেই সামে কনভেনিয়েন্ট হয়। কিছু স্টুডেন্ট আছে এইটা ইউজ করতে করতে এটার কথা ভুলেই যায়, এবং এক্সামিনার তো এটা জানে। এক্সামিনার এমন ভাবেই কোয়েশ্চেনটা সেট করে যে এইটা ছাড়া প্রুফ করা যাবে না, তখন স্টুডেন্ট ধরা খেয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে স্যার, ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করার জন্য ইদার আমি এইটা শো করব অথবা এটা শো করব। এবার দুইটা পয়েন্ট আমরা খুব ভালো মতো মনে রাখবো। একটা জিনিস দেখো তো, আমরা দুইটা জিনিস শিখলাম না? একটা হচ্ছে, ভালো মতো শুনো কথা দিয়ে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। কখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়? ম্যাথমেটিক্যালি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যখন 0 হয়, মানে দেয়ার ইজ নো ইন্টারসেকশন। আর ইন্ডিপেন্ডেন্ট হবে কখন? যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হয়। দুইটার এবার একটু চিন্তা করো তো, ইন্টারসেকশন রিজিয়নটা মিউচুয়ালি এক্সক্লুসিভে থাকবেই না, রাইট? আর ইন্ডিপেন্ডেন্ট হলে এটা থাকবে। বাট ইন্ডিপেন্ডেন্ট হইলে এটা থাকা মানেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। যে কোনো দুইটা ইভেন্টের ইন্টারসেকশন থাকা মানেই কি তারা ইন্ডিপেন্ডেন্ট? না, ইন্টারসেকশন থাকবে প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইনটু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে, তাহলেই আমরা বলতে পারবো যে তারা ইন্ডিপেন্ডেন্ট। বাট ইন্টারসেকশন রিজিয়নটা একটা প্রিরিকুইজিট অফ বিইং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? তাহলে একটু চিন্তা করে দেখো তো, যেই দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ তারা কি কখনো ইন্ডিপেন্ডেন্ট হইতে পারবে? যেই দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ তারা কখনোই ইন্ডিপেন্ডেন্ট হইতে পারবে না, কারণ তাদের তো ইন্টারসেকশনই না। ঠিক উল্টা ভাবে যদি বলি, দুইটা ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তারা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতে পারবে? কারণ ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে তো তাদের ইন্টারসেকশন আছে, আর ইন্টারসেকশন থাকা মানে তো দে ক্যান নেভার বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। কথাটা কি বুঝতে পারলাম স্যার? খুবই ইম্পর্টেন্ট একটা লেসন, একটু লিখে রাখবো স্যার। আমরা লিখবো ইফ, লিখো if A and B are mutually exclusive, comma, they can never be independent events, and vice versa. তো ওই যে ওই কথাটা আবার বলি, কিছু স্টুডেন্ট চিন্তা করে স্যার ইন্টারসেকশন থাকলেই ইন্ডিপেন্ডেন্ট। না স্যার, ইন্টারসেকশন থাকলে ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্টারসেকশন থাকলে দেয়ার ইজ আ পসিবিলিটি যে তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। যেমন মনে করো একজন এমবিবিএস পাস করছে, এমবিবিএস পাস করা মানেই তো উনি আই স্পেশালিস্ট না। বাট আই স্পেশালিস্ট হওয়ার জন্য তাকে অবশ্যই এমবিবিএস পাস করতে হবে, এমবিবিএস ডিগ্রিটা তার সাথে থাকতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছি স্যার? এরকম ব্যাপারটা যে আমার এমবিবিএস ডিগ্রি আছে, তার মানে দেয়ার ইজ এ পসিবিলিটি আমি আই স্পেশালিস্ট হইতে পারি। বাট আমার এমবিবিএস ডিগ্রি নাই, তার মানে তো আমি আই স্পেশালিস্ট হওয়ার কোনো চান্সই নেই। সেজন্য বলা যায় যে the presence of intersection region is a prerequisite of being independent, but the presence of intersection region doesn't guarantee of being independent. এটা আমরা একটু লিখে রাখবো স্যার সবাই। The presence of A intersection B region is a prerequisite of independent events
but the presence of A intersection B region doesn't guarantee of being independent. সবাই কি বুঝতে পারলাম স্যার? Any doubt, anyone? লেখা হয়েছে সবার? তাহলে আমরা এবার একটা সাম করি। সামগুলো করতে করতে আমাদের এই কনসেপ্টগুলো আরো স্ট্রঙ্গার হবে ইনশাআল্লাহ। The Venn diagram shows the probabilities that a group of students like pasta and pizza. A হচ্ছে the events for the students who like pasta আর B হচ্ছে who like pizza. Write down the value of x. তোমাদের তো বলেছি Venn diagram কমপ্লিট করার জন্য ইন্টারসেকশনটা খুব দরকার হয় না? তো এখানে ইন্টারসেকশন বের করাটা খুব ইজি, কারণ ভেন ডায়াগ্রাম এঁকে দিছে। এই সবগুলো অ্যাড করলে কি হবে স্যার? 1 ভেরি গুড। তার মানে আমরা লিখতে পারি 0.4 প্লাস এক্স প্লাস 0.3 প্লাস 0.05 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এক্স চলে আসবে না? কত আসে এক্স? কত আসে এক্স? 0.25 মনে হয় না? 0.25 আসে কিনা একটু দেখো সবাই। জি স্যার, ঠিক আছে। Good. Part B তে বলছে determine whether the events like pasta মানে তো আমাদের A ইভেন্ট A আর like pizza are independent, তাই না? তাহলে এটা দেখানোর জন্য আমরা কি করব স্যার? আসুন, probability of A, এটার ভ্যালু তো এখন আমরা জানি না, এটা হচ্ছে আমাদের 0.25। তাহলে probability of A intersection B কি হবে? ডায়াগ্রাম দেখে বলো তো যারা, ডায়াগ্রাম দেখে বলো A intersection B কি হবে probability of? জি 0.25 0.25, ভেরি গুড স্যার। আর probability of A কি হবে ফাহিমা? probability of A, ফাহিমা আওয়াল? 0.15 probability of A yes sir 0.15? 0.4 হ্যাঁ 0.4 হলো না? ও মাই গড, 0.65 প্রবাবলি এটার ভিতরে এই দুইটা আছে না, তার মানে 0.4 প্লাস 0.25 নাকি? তাহলে 0.65। প্রবাবিলিটি অফ বি কি হবে স্যার? ফাহিমাই বলো আবার, প্রবাবিলিটি অফ বি কি হবে? 0.55 ভেরি গুড, 0.25 প্লাস 0.3 is 0.55, ভেরি গুড। এখন আমরা দেখাবো কি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি কত আসে। 0.65 ইনটু প্রবাবিলিটি অফ বি হচ্ছে 0.55, কত আসে স্যার?
Sorry, 0.3575. 0.3575 তাহলে দেখো তো probability of A intersection B আর probability of A into probability of B এদেরকে কি ইকুয়াল বলা যায়? এদেরকে কি ইকুয়াল বলা যায়? নো, ইকুয়াল না, তার মানে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। একটু ভালো মতো দেখো সামটা, কোথাও যদি কোনো কনফিউশন থাকে প্লিজ টেল মি গাইস। কোনো কনফিউশন আছে স্যার? তাহলে এই সামটা একটু করি সবাই প্লিজ। তাহলে ভেন ডায়াগ্রাম আঁকা হয়েছে সবার? আগে আমি ভেন ডায়াগ্রামটা দেখাই। দেখো তো ভেন ডায়াগ্রামের ভ্যালুটা, ঠিক আছে? এবার বাকিগুলো করো।
আই থিঙ্ক সবারই হয়ে যাওয়ার কথা বাই দিস টাইম। কারো কি কোনো প্রবলেম হচ্ছে করতে? দেখো আমরা প্রথমে কি করব, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি is equal to probability of মানে a না, এখানে w and x is equal to probability of w into probability of x, এটা শো করব। তাহলে probability of w হচ্ছে 0.5 in the diagram, from the diagram দেখো এই যে probability of w এর মধ্যে কে কে আছে 0.25 0.25, that means point probability of x এর মধ্যে আছে 0.25 0.2 0.45, তাহলে probability of w intersection x এর মধ্যে আছে এটা 0.25, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করি দেখি আসো, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের কি আসে 0.5 into 0.45, that gives you 0.225, so does it match? Sir, screen freeze হয়ে আছে। Oh sorry sir, দেখা যাচ্ছে এখন? তাহলে এখানে আমার এইটা আর এইটা ম্যাচ করে করে না, তার মানে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা স্যার? ভেরি ইম্পর্টেন্ট স্যার, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যেই সামটা আমি দেখাবো এই সামটার ফার্স্ট দুইটা পার্ট আমি করে দিব, থার্ড পার্টটা তোমরা করবে। দেখো কোয়েশ্চেনটা পড়ি সবাই। কোয়েশ্চেনটাতে বলছে members of a school club read either mysteries, graphic novels or epic fiction. Probability of M দেওয়া, G দেওয়া, E দেওয়া, মানে কি এটা 3 ইভেন্টের ভেন ডায়াগ্রাম হবে, রাইট? 3 ইভেন্টস ভেন ডায়াগ্রাম। তো 3টে ইভেন্টের ভেন ডায়াগ্রাম যদি হয়, 3টে ইভেন্টের ভেন ডায়াগ্রাম জন্য আমাদের 3টা সার্কেল লাগবে, তাই না? তাহলে 3 ইভেন্টের ভেন ডায়াগ্রামের জন্য আমাদের 3টা সার্কেল দরকার। তো 3টা সার্কেল আঁকার আগে আরেকটু পড়ে নেই কি বলছে। Given that no one reads both graphic novels and epic fiction, এই কথাটার মানে কি মাহাতেশ? No one reads both graphic novels and epic fiction, এই কথাটার মানে কি? Intersection 9. হ্যাঁ অনেকেই বললো, মাহাতিরকে জিজ্ঞেস করলাম ওই বললো না। কি হলো মাহাতির? মাহাতির কি মাহাতির তুমি কি এতক্ষণ কি অন্য কিছু করতেছিলে নাকি? না স্যার, আমি শুনি নাই আপনার কথাটা। শুনবা কিভাবে? হেডফোন তো ছিল। স্যার স্পিকারে দেওয়া ছিল, আচ্ছা মেবি একটু ল্যাগ করেছে, নট শিওর। আচ্ছা ওইটা হলে তো ভালো, বাট ফাঁকিবাজি করো না। না স্যার, এখানে বলতেছে যে নো ওয়ান রিডস বোথ গ্রাফিক নভেলস এন্ড এপিক ফিকশন, তার মানে জি এন্ড ই এই দুইটা একসাথে হইতে পারে না। দেয়ার ইজ নো ইন্টারসেকশন। তাহলে কি আমরা বলতে পারি যে জি এন্ড ই আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস? তো এটার যে ভেন ডায়াগ্রামটা আঁকবো, ভেন ডায়াগ্রামটা একটু স্পেশাল হবে স্যার। কেমন স্পেশাল দেখো, এরকম স্পেশাল। আরেকটা দিলে গাড়ির লোগো হয়ে যেত না? কোন গাড়ি যেন আরেকটা দিলে? Audi. ও রে অডি লাভার মিনহাজার। আচ্ছা সো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের জি গ্রাফিক, এটা হচ্ছে ই। দেখছো এদের মধ্যে কোনো মানে ইন্টারসেকশন নাই এমন ভাবে রাখছি। আর তাহলে মাঝখানেরটা হচ্ছে এম, মিস্ট্রিজ। এখন দেখো এই এই জিনিসটা কিন্তু প্রথম আন্ডারস্ট্যান্ডিং তোমার ইম্পর্টেন্ট, যে ভেন ডায়াগ্রামটা কেমন হবে। ঠিক আছে স্যার? এরপরের পার্টটা হচ্ছে probability of M intersection G হচ্ছে 0.3, তাড়াতাড়ি বসে দিয়ে আসো, যা যা জানি তাড়াতাড়ি বসে দেবো। 0.3। তারপর
ড্র আ ভেন ডায়াগ্রাম টু ইলাস্ট্রেট দিস প্রবাবিলিটিস। এই একটা তো বসাই দিলাম, এখন বাকিগুলোতে আসি। প্রবাবিলিটি অফ জি কত দেখো তো, 0.4 না? তাহলে এইখানে পুরোটা হচ্ছে 0.4, অলরেডি এখানে 0.3 চলে গেছে, তাহলে থাকবে কত স্যার? Sir, 0.1. 0.1. ভেরি গুড, 0.1। এবার আসো আমরা দেখি যে এই যে বাইরে কতজন আছে বাইরে স্যার? বাইরে কতজন আছে? স্যার জিরো, ভেরি গুড, জিরো মেয়ার্স, ভেরি গুড। কারণ এখানে মেম্বার্স রিড ইদার মিস্ট্রি, গ্রাফিক অর এপিক ফিকশন, এরা তিনজনের তিনটার কোনোটাই যে কেউ করে না সেরকম কোনো কিছু বলে নেই, তার মানে এখানে আমাদের শুড বি জিরো। এখন তো মাথা খারাপ, আর তো কিছু বসাইতে পারতেছি না। পুরোটা জানি যে প্রবাবিলিটি অফ ই হচ্ছে আমাদের এই প্রবাবিলিটি অফ ই, এটা জানি আমরা কত, 0.6, পুরোটা জানি 0.6। আচ্ছা একটা কাজ করি আমরা, এটাকে এক্স ধরা যাবে না? তাহলে এটা কি 0.6 মাইনাস এক্স হবে না স্যার? আচ্ছা তাহলে এটা কত হবে, এম? এম এর মধ্যেও তো একটা জায়গা বাকি, এটা এটা কত হবে তাহলে? পুরো এম কত? 0.2 minus 6. ভেরি গুড, 0.2 মাইনাস এক্স। কিভাবে কিভাবে আসলো এটা? এটা আসলো এম এর হচ্ছে 0.5 মাইনাস 0.3 মাইনাস এক্স, তাই না? কারণ পুরো এম হচ্ছে 0.5, তাহলে এখানে আমরা আসলো 0.2 মাইনাস এক্স, তাহলে আমি এখানে পাচ্ছি 0.2 মাইনাস এক্স। সবাই কি বুঝতে পারলাম? এখন এইখানে সব রিজিয়নে কি প্রবাবিলিটি দেওয়া হয়েছে নাকি কোনোটা বাকি আছে এখনো? দেওয়া হয়েছে না স্যার? আচ্ছা এবার তাহলে আমরা পার্ট এ আমাদের ডান। পার্ট বি করার জন্য আমার তো এক্স এর ভ্যালুটা লাগবে। এক্স এর ভ্যালু কিভাবে পাবো? সাম অফ অল প্রবাবিলিটিস ইকুয়াল টু, বলো, sum of all probabilities equal 1. Very good. 0.1 plus 0.3 plus 0.2 minus x plus x plus 0.6 minus x is equal to 1. তাহলে দেখো তো x কত আসে? What is x? 0.2. 0.2. 0.2. Very good. তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল আমাদের? এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0.2, এটা হয়ে গেল 0.4। তাহলে অনলি মিস্টেরিজ পরে এরকম কেউ নাই, আমার মতো কেউ নাই। আমার ফিকশনও ভালো লাগে না, গ্রাফিক নোভেলও ভালো লাগে না, আমি খালি মিস্ট্রি পড়তাম। আমার মতো কেউ নাই, তাই না নাকি? মানে এখানে অনলি মিস্টেরিজ পরে এরকম জিরো, অনলি মিস্ট্রি। অ্যাডভেঞ্চার তো মিস্ট্রির মধ্যেই পড়ে নাকি? তোমরা যারা লিটারেচার বিশেষজ্ঞ আছো কে কে আছো? হ্যাঁ, দারাস। অ্যাডভেঞ্চার কি মিস্ট্রির মধ্যে পড়ে? অ্যাডভেঞ্চার এটা কোনটার মধ্যে পড়ে কে বলবে? এই তোমরা কেউ লেখালেখি করো না? আমার তো প্রতি ব্যাচেই খুব মানে টপ লেভেলের কিছু রাইটার্স থাকতো এবং আই লাভ দেম আ লট। তোমাদের ব্যাচে কেউ নাই লেখালেখি করো? দারাস করে দারাস। দারাস কই? দারাস তো ওই দিন দেখি কি পার্টি করতেছে কারে নিয়ে লাইভ টাইপ কইরা, পরে দেখি ক্লাসে আসে না। হ্যাঁ, কারে নিয়ে জানি পার্টি করলো, কি হয়েছে, কে আসছে? আবু সাফকাত। হ্যাঁ হ্যাঁ, আবু সাফকাতকে পাইছে এতদিন পরে খুঁজে। ওই দারাস কি ক্লাসে আছে নাকি? একজনই রাইটার, তাও নাই ক্লাসে, হয়েছে। আচ্ছা যাই হোক, আমাকে একটু জানাও অ্যাডভেঞ্চারের মধ্যে আমার হঠাৎ করে মাথার মধ্যে ঢুকলো কেন?
অ্যাডভেঞ্চার তো মিস্ট্রির মধ্যে পড়ার কথা নাকি? না স্যার পড়ে না। পড়ে না? সব adventure তো mystery. না স্যার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে বাবারে বাবা, সব অ্যাডভেঞ্চার তো মিস্ট্রি না, ম্যাথসের মতো হয়ে গেল ব্যাপার। না ঠিকই আছে। আমার মানে ইংলিশ খুব ফেভারিট ছিল, ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট, তবে লিটারেচার না। আই ইউজ টু লাভ মানে ল্যাঙ্গুয়েজ, আমার গ্রামারটা আমার অনেক ভালো লাগতো, খুব ভালো লাগতো আমার। এনিওয়েজ, যেখানে আসি এইখানে আমরা ভেন ডায়াগ্রামটা তো কমপ্লিট হয়ে গেছে নাকি স্যার? এখন আমরা পার্ট বি এর জিনিসগুলো তো আমাদের জন্য এখন খুব ইজি, আমরা ইজিলি বের করতে পারবো। প্রবাবিলিটি অফ এম ইউনিয়ন জি। তাহলে এম ইউনিয়ন জি মানে কি? এইটা আর এইটা না, এই দুইটা ইউনিয়ন করে যেটা আসবে 0.2 প্লাস 0.3 প্লাস 0.1 নাকি? এই দুইটার মধ্যে যারা যারা আছে সবাইকে নিয়ে নিব। তাহলে এম ইউনিয়ন জি মানে হচ্ছে আমাদের 0.1 প্লাস 0.3 প্লাস 0.2 0.6, 1 মাইনাস 0.4 করলেও হইতো তাই না? 1 মাইনাস 0.4 করলে হইতো, একই জিনিস। আচ্ছা, নাম্বার 2 তে কি বলেছে দেখো, খুবই ডিফিকাল্ট একটা এক্সপ্রেশন দিয়েছে কিন্তু। প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন জি, এটার সাথে ইউনিয়ন হচ্ছে এম ইন্টারসেকশন ই। এইসব কেসে তোমাকে একটু স্মার্ট হইতে হবে। যদি আমি না বুঝি তাহলে আমি কি করব? দেখো, এম ইন্টারসেকশন জি মানে হচ্ছে এটা, আবার এম ইন্টারসেকশন ই মানে হচ্ছে এটা, তাই না? এই দুইটার ইউনিয়ন মানে কি? দুইটাই আসবে না? ইউনিয়ন মানে কি? সবাই আসবে একবার করে। তাহলে এটার কি হবে? 0.3 প্লাস 0.2 হবে না? 0.3 প্লাস 0.2, দ্যাট ইজ 0.5। সবাই কি বুঝতে পারলাম স্যার? এবার পার্ট সিটা আপনারা করবেন তাড়াতাড়ি। সময় কতক্ষণ আছে আমাদের? কটা বাজে? কয় মিনিট আছে? 3 মিনিটস। 3 মিনিটস তো হয়ে যাবে, তাড়াতাড়ি। আজকে কি কম পড়াইলাম নাকি? গল্প বেশি করলাম নাকি? এত তাড়াতাড়ি সময় চলে গেল। স্যার আপনি কি স্ক্রিনের সামনে আছেন? ও আচ্ছা, সি। সি সি করতে বলেছি, সি। আদিলা, কোনো কোয়েশ্চেন স্যার নাকি শেষ? Yes, sir. আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্যার। Thank you, sir. আমার ইদানিং মন খারাপ থাকলে একটু ইয়ের গান শুনি, হিরো আলমের গান শুনি। তোমরা শুনো নাকি? আমার কালকে বুঝছো ক্লাসের মাঝখানে আমি শুই না হাসতে হাসতে ওই শ্রীলঙ্কান গান যে উনি গাইছে ভদ্রলোক, মানে মনটা ভরে গেছে আমার শুই না। কারণ কি, এমন হাসা হাসছি, তোমরা একটু ট্রাই করতে পারো, দেখ খুব ভালো লাগবে। লোকটা ভালো আছে, মানে আনন্দ দেয় সবাই। পরে দেখলাম যে টিকটক তো খুব পপুলার। তোমরা কি কেউ টিকটক করো নাকি? হ্যাঁ, এই অনেকে হাসতেছে মুখ বন্ধ করে, এরা শিওর করে। হ্যাঁ, স্যার আদিলা করে, আদিলা করে। আদিলা, আদিলা লিখে সার্চ দিলে হ্যাঁ পাওয়া স্যার। যাবে? না, sir.
ওই সবার হয় না কেন, এতক্ষণ লাগে কেন? আবার হয় নাই? জি প্রাইম আর এম, প্রবাবিলিটি অফ জি প্রাইম বের করো, প্রবাবিলিটি অফ এম বের করো, প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন জি প্রাইম বের করো। হ্যাঁ, আমার FP3 ক্লাসের টাইম হয়ে গেছে, ওলা বানাই এসে বসে ওয়েটিং রুমে। আচ্ছা আমি দেখাই একটু ওয়ার্কিংটা দেখো। প্রবাবিলিটি অফ এম 0.5 নাকি স্যার? এই যে দেখো প্রবাবিলিটি অফ এম 0.5, প্রবাবিলিটি অফ জি প্রাইম, জি প্রাইম মানে কি জি বাদে বাকি সব, মানে কি 0.6 না, সরি 0.6 না, 1 - 0.4। আচ্ছা আর এম ইন্টারসেকশন জি প্রাইম, এম এর সাথে ইন্টারসেকশন হচ্ছে জি প্রাইম, তাহলে জি প্রাইম মানে তো এই জায়গাটা বোঝাচ্ছে এম এর সাথে ইন্টারসেকশন, তাহলে এটা কি 0.2 না? 0.2, বাস হয়ে গেল। এখন এই দুইটা মাল্টিপ্লাই করে আমি পেলাম 0.3, আর এটা তো ছিল 0.2, তাহলে তো ম্যাচ করে না, তার মানে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। সবাই কি বুঝতে পারলাম স্যার? তো যা যা করালাম এইগুলি একটু ভালো মতো প্র্যাকটিস করবা, নেক্সট ক্লাসে আমরা শুরু করি। তোমাদের প্র্যাকটিক্যালের টাইম কখন দিছে স্যাটারডে? মিনাজ দেয় নাই, দেয় নাই। ও দেন এই স্যাটারডে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। আর আমার এএস এ পেঁচালে ফেলা দিছে, এএস তো আমাকে দিছে ওদের মনে 12টা পর্যন্ত। তোমাদের S1 ক্লাস কয়টায়? 12টায়। 12টা থেকে না, ঠিক আছে তাহলে ওই টাইমই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। Recording stopped.